আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বছরের দ্বিতীয় কার্য দিবসে আলহামদুলিল্লাহ একটি ভালো মার্কেট দেখতে পেলাম, সেজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা গত 1 তারিখে মার্কেট দেখেছিলাম, বেশ পরিবর্তন হয়েছে। আমাদের একটি মারভুজি ক্যান্ডেল দেখেছিলাম, আমাদের একটি মুভিং অ্যাভারেজ ওভার করে মার্কেট অবস্থান করেছিল। আমরা সেখানে বেশ কিছু টেকনিক্যাল দেখেছিলাম, পজিটিভ সিগন্যাল দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রেডিকশন করেছিলাম যে আমাদের মার্কেট রবিবারে ভালো একটি মুভমেন্ট দেখাবে। আমাদের ভিতরে যে একটি ভ্রান্ত ধারণা ছিল যে ব্ল্যাক সানডে, আমার প্রেডিকশনে আমি বলেছিলাম যে এটি একটি কুসংস্কার, তবে প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে। এটা নিয়ে মন খারাপের কিছু নেই। এই ধরনের ভ্রান্ত ধারণা মাথায় রাখাটা ঠিক নয়। ইনশাল্লাহ আমরা রবিবার একটি চমৎকার মার্কেট দেখতে পাবো। আমাদের টেকনিক্যাল মার্কেটের যে অবস্থান দাঁড়িয়েছিল সেদিক থেকে আমরা এটা প্রেডিকশন করেছিলাম। তো সেদিক থেকে আমরা দেখতে পেলাম আজকে মার্কেটেরকে চমৎকার একটি পরিবর্তন দিয়ে মার্কেট দিন শেষ করেছে। আমরা গতদিনের অ্যানালাইসিসে দেখেছিলাম আমাদের যে প্যাটার্নগুলো করেছিল সেই প্যাটার্নগুলোই আমাদের বলে দিয়েছিল যে মার্কেট আমাদের আজকে ভালো একটি মুভমেন্টে যাবে এবং ভালো একটি ভলিউম দিয়ে ভালো একটি অবস্থানে মার্কেট অবস্থান করবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেটাই দেখতে পেলাম যে মার্কেট দিনের শেষে সেটাই ঘটেছে। তারপরও আমরা দেখব আজকে আমাদের মার্কেট কোন অবস্থানে রেখেছে এবং আগামীকাল কি হতে পারে। আমরা সেই বিষয়ে আমরা একটু সম্যক ধারণা নিব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে নতুন নতুন ভিডিও দেওয়া হয় এবং বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া হয় যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আপনারা অবশ্যই দেখেছেন গতকালকে আমি বেশ কিছু ভিডিও আপনাদের দিয়েছি, বেশ কিছু ব্যাংক সেক্টরকে নিয়ে কথা বলেছি, ব্যাংক সেক্টরের বেশ কিছু শেয়ার দিয়েছি এবং অন্যান্য সেক্টর থেকেও বেশ কিছু শেয়ার আমি আপনাদের সামনে দিয়েছিলাম। ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দিয়েছি। চমৎকার তাদের পারফরমেন্স আপনারা দেখেছেন, খুব ভালো পারফরমেন্স করেছে। তো বিজনেস করতে বেশি শেয়ারের প্রয়োজন হয় না। আপনি যদি সঠিক শেয়ারকে সিলেকশন করতে পারেন, সঠিক সময় সঠিক শেয়ারে যদি এন্ট্রি নিতে পারেন, আপনি শর্ট টাইমের ভিতরে ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। চলুন আমরা সেদিকে কথা বলি, আমাদের মার্কেটের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকেও দেখতে পাচ্ছি দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 202টি শেয়ার আজকে পজিটিভ হয়েছে এবং 141টি শেয়ার নেগেটিভ। 43টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 54 পয়েন্ট প্লাস করে 4965তে মার্কেট অবস্থান করছে। চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। লেনদেন 537 কোটি, গত 1 তারিখে ছিল 368 কোটি, অর্থাৎ 169 কোটি আজকে টার্নওভার আমাদের বৃদ্ধি পেয়েছে। এখানে আমি একটু থমকে গেলাম। আশা করি যে মার্কেটের প্রাণশক্তি ভলিউম ছাড়া মার্কেটের সামনে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। এটা আমরা সবাই আশাবাদী যে ভলিউম আমাদের বৃদ্ধি পেতে হবে। আসলে আমরা ভলিউমের যে এই বৃদ্ধিটা, এটা অস্বাভাবিক কোনো কিছু হয়ে গেলে কিন্তু স্বাভাবিক নয়, এটা আমরা সবাই জানি। কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। আমাদের মার্কেটের যে পরিবর্তনটা আমরা দেখেছিলাম গতদিন 14 কোটি বৃদ্ধি পেয়েছিল, আজকে যদি 50 হতো, 50 কোটি 60 কোটি বৃদ্ধি পেত, অ্যাকসেপ্টেড। কিন্তু আমরা আজকে একদিনে হঠাৎ করে 169 কোটি ভলিউম বৃদ্ধি পেতে দেখলাম। তো মার্কেটের এই বৃদ্ধিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক সেক্টরটি এগিয়ে এসেছে। আপনারা জানেন যে ব্যাংক সেক্টর যদি এগিয়ে আসে তাহলে মার্কেটের খুব দ্রুত টার্নওভার বেড়ে যায়, মার্কেটও সামনের দিকে এগিয়ে যায়। সেদিক থেকে আমরা এটা বলতে পারি যে মার্কেটের এইটা লেনদেনটা বাড়াই স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে এতটুকু বেড়ে যাওয়া এটা একটা খটকা লাগার মতোই। আমরা জানি যে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে আবার পরের দিন ছোট একটি কারেকশন হওয়ার পসিবিলিটি থেকে যায়। তবে মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে মার্কেট খুবই ভালো অবস্থানে আছে। তো সেদিক থেকে নিরাশ হওয়ার কিছু নেই। ছোটোখাটো পরিবর্তন হলেও সেটি আবার রিকভারি করে উঠে যাওয়ার সক্ষমতা মার্কেটের আছে। তো এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। তবে হঠাৎ করে বেড়ে গেলে পরের দিন একটু ছোটোখাটো কারেকশন হতে পারে। এখন সবসময় যে হবে তা কিন্তু নয়, এটা নিয়ে মন খারাপের কিছু নেই। যে কালকে যে হবেই তা কিন্তু নয়, নাও হতেও পারে। মার্কেটের এই যে গতিবিধি, এই গতিবিধি যদি বজায় থাকে তাহলে মার্কেট আগামীকালও পজিটিভ থাকবে। মার্কেটে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি টেকনিক্যালি বলছে। আমরা টপ সেক্টরের মধ্যেও দেখতে পাচ্ছি যে টপ সেক্টরের টপ 5-এর গেইন 5-এর মধ্যে উঠে এসেছে ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফাইন্যান্সিয়াল। এবং টপ ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ব্যাংক, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুড
এবং ইন্স্যুরেন্স। 6 নম্বরে আসছে ইন্স্যুরেন্স। আমরা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে একটা চমৎকার যে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যাংক এবং ইন্স্যুরেন্স এই দুটি সেক্টর যদি একটু মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে যায়, মার্কেট খুব তাড়াতাড়ি নিচের দিকে আর আসবে না, এই ধারা অব্যাহত থাকবে। এখন দেখার বিষয় যে আগামীকাল আবার ইন্স্যুরেন্স সেক্টর শক্ত ভূমিকা রাখছে কিনা। তবে ইন্স্যুরেন্স সেক্টরে শক্ত ভূমিকা রাখার একটা সম্ভাবনা আছে। প্রাইস অ্যাকশনে যদি আমরা দেখি তাহলে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি চমৎকার একটি ক্যান্ডেল আজকে করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি মারভুজি ক্যান্ডেল, সুন্দর একটি মারভুজি ক্যান্ডেল করে মার্কেট দিন শেষ করেছে। সেদিক থেকে আমরা ক্যান্ডেলটি যে ক্রিয়েট করছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি অবভিয়াসলি এটা একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করা মানে মার্কেটে প্রচুর পরিমাণ বায়ার আসছে এবং মানি ফ্লো এখানে বৃদ্ধি পাচ্ছে, ঢুকছে, নতুন নতুন মানি ফ্লো এখানে ঢুকছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটের এই ক্যান্ডেলটির দৃষ্টিকোণ থেকে মার্কেট পজিটিভ এবং আগামীকালও ভালো একটি মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ। এখন আসলে অবস্থানের দিক থেকে যদি আমরা দেখি তাহলে অবস্থানটি আমার কাছে সম্ভাবনাময় নয়, অবস্থানটা আমার কাছে একটু দুর্বল মনে হচ্ছে। তার কারণ আমি গতদিনকে আপনাদের বলেছিলাম যে 4967 আমাদের একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আছে। যদি আমরা একটু ডিপলি খুব ক্যালকুলেশন করি তাহলে আমাদের 4967 একটি আমাদের রেজিস্ট্যান্স ছিল এবং আমি তার সাথে বলেছিলাম যে আমাদের মুভিং অ্যাভারেজ যে একটি ইএমই আছে 50 ইএমইর যে কালো দাগটি আমি দেখিয়ে রেখেছি, এই 50 ইএমইর যে ভ্যালু সেটি ছিল আমাদের 4967। আমরা একজ্যাক্টলি সেই 4967 থেকে আজকে মার্কেট আমরা দিনের কোনো এক সময় দেখেছিলাম যে 73 পর্যন্ত মার্কেট উঠেছিল, কিন্তু সেটি স্টেবল হয়নি, না হয়ে পড়ে গেছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 4965 মার্কেট দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের সামনে সেই ইএমএর যে ভ্যালুটা 4967 রয়ে গেছে তার নিচেই। তো সেদিক থেকে আমাদের সেই রেজিস্ট্যান্সটা কিন্তু বাধা পেয়েছে। এটি আমাদের জন্য আমি বলেছিলাম যে আমাদের ক্যালকুলেশনে পড়তেছে ওইটা এবং ইএমইর ভ্যালু তো ওটাই, দুটো মানে ইম্পর্টেন্ট জায়গা ছিল, সেই জায়গায় মার্কেট আজকে বাধা পেয়েছে। যদি এটা ওভার করে থাকতে পারতো তাহলে আমরা আরেকটি প্লাস পয়েন্ট পেতাম। তো সেই দিক থেকে অবস্থানটা আমার কাছে দুর্বল, একটু সন্দেহভাজন। এখন দেখার বিষয় আগামীকাল এই বাধাটাকে ভেঙে মার্কেট বেরোতে পারতেছে না। যদি বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ, আমরা বড় একটি বাধা চ্যালেঞ্জ ভেঙে বেরিয়ে চলে যাব। আরেকটি বিষয় হলো আমরা মার্কেটের যে দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম যে আমাদের মার্কেট একটি প্যারালাল চ্যানেল করেছিল, সেই চ্যানেল কিন্তু ব্রেকআউট করে মার্কেট এখনও পর্যন্ত উপরে আছে। সেদিক থেকে আমরা খুবই চমৎকার অবস্থানে আছি। আমরা এর আগের দিন দেখেছিলাম আমাদের চ্যানেল ভেঙে মার্কেট বেরিয়ে গেছে, আমরা গতদিনই দেখেছিলাম তার উপরে মার্কেট বেরিয়ে গেছিলো। আমরা আশা করেছিলাম মার্কেট আজকে বেরিয়ে যাবে, আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি সে চ্যানেলের উপরেই আছে। সেদিক থেকে মার্কেট স্ট্রংলি একটি বুলিশ মুভমেন্টে আছে। তার উপরে আরেকটি বিষয় যদি আমরা দেখি যে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স জোন আমরা দেখেছিলাম, যে হরিজন্টাল রেজিস্ট্যান্স জোন চ্যানেল, আমাদের মার্কেট ভেঙে কোনো ক্রমেই বেরোতে পারছে না। আমরা কিন্তু সেই জায়গাটিকে ভেঙে বেরিয়ে চলে গেছি গত অর্থাৎ 1 তারিখে আমরা ভেঙে বৃহস্পতিবারে বেরিয়ে চলে গেছিলাম। সেদিক থেকে আমাদের একটা বড় স্ট্রংলি একটা বুলিশ মুভমেন্ট আমরা আশা করেছিলাম। আমরা সেই দিক থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট এখন স্ট্রংলি বুলিশ আছে। সুতরাং আমরা এই বাধাগুলো ভেঙে বেরিয়ে গেছি, নিরাশ হওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ মার্কেট খুব ভালো অবস্থানে আছে। তবে ছোট্ট একটি বাধা আমাদের সামনে এখন পড়ে গেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি আজকে। সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটি দুর্বল। আমরা যদি সাপোর্ট দেখি তাহলে আমাদের সেই সাপোর্ট আছে, এটাই আমাদের হরিজন্টাল যে আমাদের যে নিচের লেভেলের সাপোর্ট, এর নিচে মার্কেটের আসার সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি। তার উপরেই মার্কেট অবস্থান করছে। তারপরও আমরা আরও একটি সাপোর্ট লেভেল দেখে রাখবো, যেটা আমরা এর আগেও বলেছি, এই লেভেলটি, এটা আমাদের একটা সাপোর্ট জোন। সেটি হলো 4860 থেকে 4843, এটি আমাদের সাপোর্ট জোন থাকবে। এবং রেজিস্ট্যান্স জোন যেটি আমরা দেখতে পাচ্ছি আজকে, এটি আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স থাকলো। এটা আমাদের আগামীকাল ভেঙে বেরোতে হবে। যদি ভেঙে না বেরোতে পারে তাহলে আমরা পরের দিনের জন্য অপেক্ষা করবো। ছোটোখাটো কারেকশন যদি হয় মন খারাপ করবো না। তবে মার্কেটের মুভমেন্ট যথেষ্ট পরিমাণ সন্তোষজনক। তারপরে যদি আমরা এটাকে ওভার করে বেরিয়ে যাই তাহলে আমাদের রেজিস্ট্যান্স জোন হবে আমাদের এই লেভেলটি 5042 থেকে আমাদের 42 এর প্লাস মাইনাস এই এলাকা থেকে এটা আমাদের 73-77 এই ক্যান্ডেলের হাইটা। এটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোন থাকবে।
আগামীকাল যদি আমরা এটা ভেঙে বেরোতে পারি তাহলে আমাদের ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স জোন সামনে থাকবে। তবে মার্কেটের গতিবিধি থাকলে এগুলো বাধাগুলো বেরিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যে আজকে ভলিউম যে হারে বৃদ্ধি পেয়েছে, এরকম ভলিউম যদি পাই তাহলে আমাদের এ ধরনের বাধাকে খুব শার্পলি ভেঙে বেরিয়ে যাবে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। ভলিউমের ব্যাপারটা তো বললাম, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইজও বৃদ্ধি পেতে হবে এবং ভলিউম বৃদ্ধি পেতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউম ম্যাট্রিক্সের সেইটি পজিটিভ আজকে সিগন্যাল দিচ্ছে, পজিটিভ। গতদিনও ছিল পজিটিভ, আজকেও পজিটিভ। এখন ওই যে আমরা জানি যে হঠাৎ করে বেড়ে যাওয়া এটা একটু অস্বাভাবিক, সেদিক থেকে একটু দুর্বলতা আছে। নেক্সট আমরা এমএসিডি এবং হিস্টোগ্রাম অ্যানালাইসিস যদি দেখি, চমৎকার আমাদের বারগুলো বড় হচ্ছে এবং গাঢ় সবুজ এ ধরনের ধারাবাহিকতা বজায় থাকলে মার্কেট আরও সামনে যাবে, সে ধরনের সিনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সিগন্যাল এমএসিডির যে দুটি মুভিং অ্যাভারেজ চমৎকারভাবে উপরের দিকে মুখ করে উঠে আসে এবং বারগুলো সবুজ গাঢ় হয়ে আছে। সুতরাং এটু স্ট্রংলি একটি বুলিশ সিগন্যাল প্রদান করছে এবং একটি ভালো মার্কেটের পূর্বাভাস আমাদের দিচ্ছে। সেদিক থেকে এই টুলসটির দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পজিটিভ রয়েছে। আরএসআই, আমরা আরএসআইও দেখতে পাচ্ছি চমৎকার, আজকে 56.63 চমৎকার আরএসআই। আমি বলেছিলাম যে 40-এর উপর 50-এর উপর থেকে যে আপ ট্রেন্ড একটি সিগন্যাল প্রদান করে, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি যেখান থেকে আমাদের উঠতে পারছিল না সেটি আমাদের মার্কেট 50-এর উপরে চলে গেছে। আজকে আমরা 56.63 দেখতে পাচ্ছি। সেদিক থেকে আরএসআই চমৎকার অবস্থানে আছে এবং আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আপডেট দেওয়া। আমরা লাস্ট একটু 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখে আমরা ভিডিওটি শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে যে রেজিস্ট্যান্স জোন আছে, এই এলাকা থেকে আমাদের আরেকটি রেজিস্ট্যান্স জোন আমরা ক্যালকুলেশন করে দেখি 4991 আছে। আর এখন বর্তমানে যে জায়গাটি আছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটি করছে সেটি একটি দেখতে পাচ্ছি আমরা ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল। এখানে বায়ারদের থেকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। পরপর আমরা 2টি ঘন্টায় এখানে দেখতে পাচ্ছি কনফিউশন এবং লাস্টের ঘন্টাটি আমরা সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং একটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল, আপনার এটাকে শুটিং স্টারও আমরা বলতে পারি, শুটিং স্টারও আমরা এটাকে বলতে পারি। সেদিক থেকে এই ক্যান্ডেলটি আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটি করছে ক্যান্ডেলটি নেগেটিভ, তবে কনফিউশন আছে। কনফিউশন থাকলেও এখানে নেগেটিভের ভাগটাই বেশি দেখতে পাচ্ছে। সেদিক থেকে 1 আওয়ার টাইম ফ্রেমের দৃষ্টিকোণ থেকে আগামীকাল মার্কেট আবার নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। এখন ওভারঅলি মার্কেট ডেইলি টাইম ফ্রেমে মার্কেট একটি বুলিশ চমৎকার অবস্থানে আছে। তাই ভলিউম যদি বৃদ্ধি পাচ্ছে, এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে হয়তো বা এই দুর্বলতা কাটিয়ে মার্কেট উঠে যেতে পারে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। সামারি হিসেবে বলবো মার্কেটের চমৎকার একটি পরিবর্তন হয়েছে। মার্কেটের ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরে এগিয়ে আসছে। ব্যাংক সেক্টরের কারণে মার্কেট কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ব্যাংকের এই ধারা অব্যাহত থাকলে মার্কেট নেগেটিভ না হওয়ার সম্ভাবনাই বেশি। মার্কেটের ব্যাংক যেহেতু জানুয়ারি মাস, ব্যাংকের প্রবৃদ্ধি, ব্যাংক সবাই এগিয়ে আসতেছে। আবার আগামীকাল ইন্স্যুরেন্স সেক্টরের একটি মুভমেন্ট খুবই চমৎকার আছে। তাই আশা করা যায় আগামীকালও মার্কেট ভালো থাকবে। তাই দেখার বিষয় এখন আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ আমরা ভালো একটি মার্কেট সামনে দেখতে পাবো। ছোটোখাটো কারেকশন হতে পারে, তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।